আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ঈদের পরের দিন। আজকে আমরা আমাদের নানু বাড়িতে যাবো। তো সেই ভিডিওটাই শেয়ার করব। আর আজকে নানু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। কি হবে না হবে সব শেয়ার করব। অনেক এনজয় করছি। এগুলো আজকে সব দেখাবো। তো কতক্ষণ দাঁড়ায় ছিলাম গাড়ির জন্য, গাড়ি পাই নাই। তারপর চলে আসলো একটা অটো। এখন আমরা অটোতে উঠে পড়বো। আর রাস্তা এত সুন্দর ছিল, এত ভালো লাগছে, ফ্রেশ এয়ার ছিল। মানে অটো ছাড়ার পর কি যে ভাল লাগছে বাতাসটা। আর এমনিতে মেঘলা দিন ছিল, কোনো রোদ ছিল না, অনেক ভালো লাগছে। সকালে কিছু খাইনি এর জন্য। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন ভাইয়া কি বলে শোনেন। সালামে দেন তো এই তো শয়তানি বাজামি করতে করতে চলে যাচ্ছি। রাস্তাটা খুবই ভালো লাগতেছিল। খেত খামারে দেখতে যাচ্ছিলাম। মানে সারা রাস্তার মধ্যে শয়তানি করছে। তারপর বলতেছে যে আমারে সালামি দে। তো ওরে দেই না কেন এর জন্য ও আরো আমাকে খাওয়াইতেছিল। তারপর ৳10 দিছি। ও ৳10 নিবেই না। তারপর ৳50 দিছি। তো ৳50 ওর হয় না। এর জন্য বেচারা স্যাড হয়েছিল। তো এই তো চলে আসলাম নানু বাড়িতে। আজকের ভিডিওটা একটু লং হবে। সো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা ক্লিক দিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলার নোটিফিকেশন যায় আপনাদের কাছে। এই তো সব মহিলারা চলে আসছে, সবাই বসে আছে। আর ইনি হচ্ছে আমার ছোট মামা। তো মামার সাথে কোলাকুলি করে নিলাম। আর কোলে যে ও হচ্ছে আমার ছোট মামার ছোট ছেলে। ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। মাশাআল্লাহ ও অনেক সুন্দর, অনেক কিউটের একটা ডিব্বা। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার নানু বাড়ি। এখন নানু বাড়িতে এখন আমি ঢুকে যাবো। কজ আমি বাহির থেকে আসছি। আমার এখন ফ্রেশ হইতে হবে। জামাকাপড় খুলতে হবে, বোরকা খুলতে হবে। এর জন্য চলে গেলাম। ভাই অনেকদিন পর নানু বাড়িতে গেছি। কি যে একটা ভাল লাগছে সেটা বলার বাহিরে। মানে চারদিকে কাজিনদের সাথে ঘোরাঘুরি করছি। এটা আমার নানুর রুম ছিল। তো সবকিছু ফ্রেশ হয়ে চলে আসছি। আমি এখন প্যান্ডেলে এসে দেখতেছি উনারা বক্তব্য দিচ্ছে। মানে ছোটদের, বড়দের সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম নানু বাড়িতে। তো ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামে আমরা ফ্যামিলির সবাই ছিলাম বলতে আমার আম্মুর যত আত্মীয়রা ছিল ওনারা সবাই ছিল, বাড়ির সবাই ছিল। তো তারপর ওনাদের ফার্স্ট খাওয়া-দাওয়া শুরু, যেমন চকলেট দিয়ে ওনারা শুরু করছে। সবাইকে চকলেট দিছে, আমাকে দেওয়ার সময় একটা পড়ে গেছিল। তো আমি বলছি আমি এটা নিয়ে নেই। তো ভাগে আমি ২ টা পাইছিলাম আর সবাই একটা করে পাইছিল। তো চকলেটটা এত ভাল লাগছে আর চকলেটটা অনেক মজা ছিল। তারপর চলে গেছি ড্র মানে লটারির টিকিট কিনতে। আমি কিনছিলাম ৫ টা। তারপর আরো কয়েকটা মাগনা পাইছিলাম পোলাপাইনরে ধইরা মানে নিয়ে নিছিলাম। তো আমি একটাও পাইনি। আমাদের মোটমাট প্রায় ৫০ টার উপরে আমরা টিকিট কিনছিলাম। বাট আমরা একটাও পাইনি। ১১ টা ট্রফি ছিল। মানে ১১ টা এই গিফট ছিল। তো যাই হোক ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম যে দিব কিনা, বলতেছে দে। আমি কি না দিব না, আগে আমাকে চুমা দিতে হবে। ও আমাকে চুমা দেয়ই নাই, উল্টা হলো ও আমাতে ৳10 খাইয়া ফেলছে। আমি কিরে তুই দেহি আমাতে ৳10 নিয়ে গেলি, তুই আমার চুমা দিলি না। এখন শুরু হয়ে গেছে আমাদের খেলা। এটা হচ্ছে হ্যান্ডরাইটিং টেস্ট। কার হ্যান্ডরাইটিং সুন্দর, যার হ্যান্ডরাইটিং সুন্দর হবে সে হচ্ছে উইনার। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তারপর ভাবছিলাম আমাকে দিব কি দিব না। কজ আমার হ্যান্ডরাইটিং খুবই খারাপ। আর কিছু ছিল না নিচে। একদম মানে ফ্ল্যাট ছিল তো, শক্ত ছিল। এর জন্য আমার লিখতেও খুব কষ্ট হইছে। আর আমি ভাবছিলাম যে অনেক সময় দিবে না, বাট সময় দিছে উনারা। আমি ভাবছি অল্প কয়েক সময়, এর জন্য তাড়াহুড়া করে লিখতে যেয়ে আমার আরো ভচকায় গেছে। তা আমরা ওদিক দিয়ে পরীক্ষা দিচ্ছিলাম আর এদিক দিয়ে বাচ্চারা খেলতেছিল, ওটার ভিডিও ক্লিপ নিল। তো তারপর হচ্ছে এখন আমাদের ওই যে বাচ্চাদের চকলেট দৌড়। মানে এই তো নীল গেঞ্জি পরা যে ছেলেটা, এটা হচ্ছে আমার মামতো ভাই। বেচারার সামনের ২ টা দাঁত নাই, এর জন্য ও এই চকলেট ধরতে পারতেছিল না। আর এদিক দিয়ে মামা অনেক উঁচু করে ধরছিল, এর জন্য ধরতে পারতেছিল না। আমি ট্রাই করছি যে দাঁড়া তোরে খাওয়াই দেই, তারপরেও পারে নাই। তো যাই হোক, ছোট বাচ্চাদের এটাই হচ্ছে আনন্দ। আর এবার হচ্ছে বেলুন। যার হাতে বেলুন থাকবে সে হচ্ছে ফার্স্ট হবে। আর সবাইকে
ফুটাবে। আর এখন আমরা বসে পড়ছি হচ্ছে আপনার বালিশ খেলায়। তো ভাই আমি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবো আমি বুঝতেই পারি নাই। তো এই যে এখন আমি শেষ হয়ে গেছি। ছি! কেমন জানি একটা সাধারণ লাগতেছিল। ভাই কিছু করার নাই। এটাই হচ্ছে খেলা হার-জিত। তো সবশেষে উনারা কয়েকজন ছিল। এই যিনি হিজাব পরা উনি হচ্ছে 2nd হইছে। আর এই আপুটা হচ্ছে আপু না উনি আমাদের খালামণি উনি হচ্ছে 1st হইছে। তো যাই হোক এইভাবেই সুন্দর মতন গেল। আর এটা হচ্ছে মুরব্বিদের খেলা। মুরব্বিরা মানে এই যে আলু ঢিঙা দিছে এই ঝুড়ির মধ্যে পড়লে আরকি হবে। তো ৩ টা চান্স ছিল উনাদের। যারা ৩ টা ফালাইতে পারছে উনারা আরকি 1st, 2nd, 3rd হইছে এরকম করে। তো ও এইবার উনাদের খেলা এখন হচ্ছে বড়দের খেলা, ছেলেদের খেলা। এতক্ষণ মুরব্বি পর্যন্ত চলে গেছে, বড় থেকে ছোট এখন ছেলেদের খেলা হাঁড়ি ভাঙা। তো এইখানে তো আর হাঁড়ি নাই, হাঁড়ির জায়গায় ইট দিয়ে দিছে। ভাই কত মানুষ চেষ্টা করলো, কত কিছু করলো বাট পারল না। শেষমেশ এখন আমার মামা চলে আসলো। এখন দেখা যাক মামা পারে কিনা। ইনি হচ্ছে আমার ছোট মামা। তো আস্তে, আস্তে এখন মামা আসতেছে। আমি বলতেছি, "মামা" আমি আমি বলে দিতেছিলাম চিল্লায়ে, চিল্লায়ে বাট এত মানুষের এত আওয়াজে মামা শুনতে পাচ্ছিল না। আর ওনারা এত জোরে মানে মাথায়টা বানছে নাকি মাথা ব্যথা হয়ে গেছে। ভাইয়াও বলছিল মাথা ব্যথা হয়ে গেছে। এই যে সাইডে যে খয়েরি কালার গেঞ্জি উনি দাঁড়ায় ছিল। আর ইনি হচ্ছে পুলিশ। পুলিশ হওয়ার পরেও উনি পারে নাই। তো বলতেছে, "পুলিশও পারল না তাইলে কে পারবো?" তো ওই খড়ি গেঞ্জিওয়ালা এই ভাইয়াটা উনি আরকি ফার্স্ট হইছিল। তো এখন চলে আসলো আমাদের রাকিব ব্রো। তো রাকিব ব্রো আস্তে, আস্তে সোজা করে হেঁটে আসলো। "আরে ভাই আরেকটু আয়, আরেকটু আয়।" আমি অনেকবার বলতেছিলাম, "ভাই আরেকটু আয়, আরেকটু আয়।" বাট ও শুনতেছিল না। কয় কি, "আরে ভাই শোনা যায় না।" এই যে এখন হচ্ছে আমাদের ফার্স্ট বয়। তো উনি আরকি ফার্স্ট হইছে। 2nd হইছে আমার ব্রো। তো এই তো ব্রো চলে আসলো। ও জাস্ট আসার পর যে কি একটা কারিশমা দেখাইছে ভাই ও নাচানাচি শুরু করে দিছে এইবার পারমু ঠাস আমি আমি ভাবছিলাম ১ম পারবো না ভাই এত লড়ালড়ি করতেছিল জাস্ট পারছে। তো আর কি আমার ভাইয়া হইছিল 2nd, 2nd এর কি পুরস্কার সেটাও সবকিছু দিব। সবকিছুই আছে এই ভিডিওতে। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর কি লাগে। আর বেল আইকনটা একটু চাপ দিয়ে দিয়েন যাতে আমার ভিডিওগুলা নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো এরকম সুন্দর, সুন্দর ভিডিও দিব। আর উনি হচ্ছে একটু দেখে ফেলছিল। এর জন্য উনারটা আরকি নেওয়া হয় নাই। দেন উনাকে আবার বলছিল দেওয়ার জন্য। আর এই তো দুপুরে খাওয়ার সময় যখন হইছিল অনেক বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য মানে কেউ বসতে পারতেছিল না। তারপর ছেলেরা তাও কষ্ট করে হচ্ছে আপনার কষ্ট করে আনতেছিল। কিচ্ছু করার নাই। এখন সবাই বসতেছে। তারপর বসে পড়লাম আমিও। তা এত ভালো লাগতেছিল। আমি সকালে জাস্ট ওই একটা বন খাইছিলাম। আর কিছু খাইনি। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আর ওনাদের মুরগি ভুনাটা খুবই মজা ছিল, খুবই। আমি ভাবছিলাম বিরিয়ানি দিবে, বিরিয়ানি দিলে তো ভালো লাগে না। মানে এই ঈদের দিন থেকে শুরু করে ঈদের আগের দিন থেকে শুরু করে এই যে খাওয়া শুরু হইছে বিরিয়ানি, তেল-তুল আর বিরক্ত লাগতেছিল। তারপরে যে মানে আরো কি, কি দিছিল? মুরগি, গরুর গোশত আর জানি কি ছিল ভুলে গেছি। আরেকটা আচ্ছা ডাল দিয়ে হাড্ডি দিয়ে রান্না করছিল এইটুকুই। আর এখন আমাদের পুরস্কারের পালা। তো এই যে লটারি নিয়ে বসেছিলাম, লটারি ধরবে সব মানে এক খাতায় লিখে নিছিলাম। এইখানে কয়েকটা আরো আছে মানে ৫০ টার উপরে ছিল আমাদের মানে টিকেট। তো দেখানোর জন্য একটু স্ন্যাপ নেওয়ার জন্য ওগুলা নিছিলাম। আর ইনি হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামের মানে আয়োজক, মেইন হেড। তো উনারা আসছে ঢাকা থেকে। আর এটা হচ্ছে উনার মেয়ে নাকি কি হয়? উনার ভাইয়ের মেয়ে মেবি। আপু ডক্টরি পড়তেছে। তো বলতেছে যে ডক্টরি পড়তে হলে কি, কি লাগে না লাগে। মানে যেটা ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম তো এর জন্য আমাদের বাচ্চাদের যারা আমরা পড়াশোনা করতেছি তাদের সকলকে মানে উদ্ধৃত করছে। যারা A+ পাইছে তাদেরকে এই পুরস্কার এই যে এই পুরস্কারগুলো দিছে। আর এটা হচ্ছে আমার মেজো খালামণি আমাদের ফ্যামিলি থেকে ক্লাস 10 এ আমার মামতো বোন পরীক্ষা দিছে মুনতাহা। তো ও A+ পাইছে গোল্ডেন A+। ওকে পুরস্কার দিছে আর কিছু টাকা দিছে। তো যাই হোক ও উপস্থিত ছিল না এর জন্য আমার ছোট খালামণি নিছে ওটা। তো এখন আমাদের লটারির পালা। না এটা হচ্ছে ওই যে যারা মানে আমরা যে খেলা দিছি কয়েকটা ওই খেলার মধ্যে যারা জিতছে তারা। মানে উনারা সবাই ওই যে আয়োজক উনাদের ফ্যামিলির মেয়েরা সবাই একরকম ড্রেস পরছে। এবার বেশিরভাগ উনারাই জিতছে। আমরা জিততে পারি নাই। এটা হচ্ছে ব্যাড লাক। আর
কোনো কিছুই কারোর হাতে ছিল না, যে যেরকম পারফরমেন্স করছে সে সেরকম। আর উনি হচ্ছে আমার মামানি, উনি শিশুতে খেলায় সে থার্ড হয়েছিল, তারপরে উনি পুরস্কার পাইছে। আর এই তো ভাইয়ার হাড়ি ভাঙ্গাতে ভাইয়া একটা পুরস্কার পাইছে। ওরা পুরস্কার নিয়ে যাইত্রা আমি শুরু করছি, তাদের তুলে দিলাম যে দাঁড়া তোদের ভিডিও করে। আরে দেখা যায় কালা কালা, ভিডিওতে তেমন সুন্দর দেখা যায় না। এই তো ওদের দুষ্টামি শয়তানি শেষ করে এখন ভিডিও আনবক্স হচ্ছে, আনবক্সিং টাইম। তো বলতেছিল ওরা কি দিচ্ছে, তারপর ধরে বলতেছিল ভাইয়া যে হয়তো বা বেল টাইপের কিছু। তো যাই হোক ও যেটাই পাইছে আলহামদুলিল্লাহ ভালোই পাইছে, আমরা তো কেউ পাইনি। আর মামানি পাইছে হইতেছে গড়ি। তো মামা একটু আনবক্স করে দিল, তারপরে মামানি এখন ওটা ওপেন করতেছে। সুই সুতা খেলায় আমাদের ফ্যামিলি থেকে এই দুইজনই পাইছে, আমিও কিছু পাই নাই, বা আর কে, আর রাকিবও কিছু পায় নাই। আমরা চারজন আর কি পারফরমেন্স করছিলাম, আমি, মামা, ভাইয়া, মামি আর রাকিব, এই কয়জন। তো এটা হচ্ছে পলিথিন। আমি কি পলিথিন দিল শুধু, কয় কি আরে পলিথিন দিছে হয়তো বা ঘড়ি যাতে নষ্ট না হয়ে যায় এর কারণে হয়তো বা। তো যাই হোক মামানি একটা সুন্দর একটা স্মার্ট ওয়াচ পেয়ে গেছে। তো আমি ভাবছিলাম মামানি কি পাইবো কি পাইবো না, কজ মামানিরে দেখি নাই যে উনি থার্ড হয়েছে কিনা। পরে মামানি বলতেছে, আমি বলতেছি কি হয়েছে কি থার্ড হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। তো ওই যে এইখানে এখন লটারি স্টার্ট হয়েছে মুরব্বিরে দিয়ে, ফার্স্ট লটারি হইতেছে। মানে কি একটা সিচুয়েশন, মানে আরও কয়েকটা জিনিস ছিল বলতে গেলে, রাইস কুকার ছিল, তারপর ব্লেন্ডার ছিল, এই তারপর আয়রন ছিল, তারপর এই কয়েকটা জিনিস ছিল আমার সঠিক এখন আর মনে নাই। তারপর বাচ্চাদের ধরছে, বড়দের ধরছে, সকলকে মিলে মিলে তারপর দিতেছে। ভাই যখন নামগুলা ডাকতেছিল ভাই আমি কি একটা যদি পাইতাম, একটা যদি পাইতাম। আমি কয়েকটা সিরিজের নিছি, বাট আমারটা হয়নি। এই যে ও একটা পেয়ে গেছিল, ও জানি কি পেয়েছিল আমার সঠিক মনে নাই, ওয়েট দেখাবে এখানে। মেবি একটা হটপট টাইপের কিছু একটা পাইছিল, না হটপট না, একটা ওই যে গ্লাস টাইপের, ওই হ্যাঁ হটপটই, গরম পানি রাখে এরকম কিছু একটা। তো এই আপু আয়রনটা পাইছে, আমার কলজাটা ফাইটা গেছে ভাই, আমার আর একটা আয়রনের দরকার ছিল। যখন আয়রনটা পাইছি তখন মামা আমাকে বলতেছিল আমি তোর আয়রন নিয়ে চলে গেল। আমি কই কি আরে কত কষ্ট। আর এই ভাইয়াটা দুইটা পাইছে, এই যে এখানে একটা হটপট পাইছে, তারপরে উনি আবার ফার্স্ট প্রাইজ পাইছে, মানে লাস্টে যে ওই যে কি জানি রাইস কুকারে ছিল উনি। যাই হোক উনি আসার পরে উনি ভালোই, মানে উনি কে আমি ওনাকে চিনি না, আমাদের ফ্যামিলিতে আমি কখনো ওনাকে দেখি নাই। তো যাই হোক উনি কোথা থেকে আসছে আমিও জানি না, হয়তো বা ওনাদের যারা গেট টুগেদার প্রোগ্রাম করছে ওনাদের ফ্যামিলি থেকে কেউ একজন। তো এখন আবার ডাকতেছে, ডাকার পরে এই যে পিছনে যে নীল ভাইয়াটা, এই ভাইয়াটা হচ্ছে এটা কি ব্ল্যান্ডার টাইপের কিছু একটা হয়তো বা উনি পাইছে। তো না এই আপুটা ব্ল্যান্ডার পাইছে, ইনি হচ্ছে আমার খালামণি, সরি খালামণিও ব্ল্যান্ডার পাইছে। তো এখন সকল টিকিট টুকেট সব শেষ, মানে এখন লাস্ট প্রাইজ এই ভাইয়াটা পাইছে, এর জন্য টিকিটগুলো উড়াই দিতেছিল। তো যাই হোক অনেক খাওয়া দাওয়ার পর এখন শেষ মোমেন্টে, মানে রাত্রের খাবার হিসেবে এখানে রসমালাই আর হচ্ছে পাউরুটি দিছে। পাউরুটি দেওয়ার পর আমরা সবাই কী করছি, পাউরুটি নিয়ে হ্যাঁ আমি বাসায় চলে গেছি। বাসায় কই থেকে যাব, যাওয়ার আগেই মানে কাজিনসরা আরও আমার পাউরুটি আর ইয়ে নিয়ে ওরা কাড়াকাড়ি করতেছে। তারপর কোনো মতে খাইলাম, খাওয়ার পর এখন আমি চলে গেছি। তারপর ওনারা বলতেছে যে না আরও পুরস্কার আছে। ভাই আরও কত পুরস্কার, সকাল থেকে খাওয়া দাওয়া পুরস্কার-টুরস্কার হয়েছে তার কত। ওদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে সাবান দেওয়া হচ্ছে। ওই সাবান দেওয়া, আরে ভাই পুরস্কার দিলে নিমু না? নিমুই তো, অবশ্যই নিমু। তারপর যাই হোক এই যে আমার পুরস্কার আমি পেয়ে গেছি, সান্ত্বনা পুরস্কার। তো আপনারা সবাই ভিডিওটা হয়তো বা এনজয় করছেন বা এনজয় করেন নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করবেন। আল্লাহ হাফেজ।